শুধুমাত্র $200 ট্রেডিং করে $1000 কনভার্ট করা কি পসিবল? আসেন আজকের এই ভিডিওতে আমরা দেখব $200 $1000 কনভার্ট করা যায় কিনা। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। সো ডেফিনেটলি আপনারা সবাই জানেন যে আমরা ধারাবাহিক একটা সেশন স্টার্ট করেছি এবং যেইখানে আমি আপনাদেরকে দেখাবো যে শুধুমাত্র $200 থেকে আমরা কি $1000 কনভার্ট করতে পারি কিনা। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের 10তম ক্লাস। আর যেইখানে এই সেশনটা স্টার্ট করার আমার মেইন উদ্দেশ্য হচ্ছে একটাই, যারা হচ্ছে আমাকে কোশ্চেন করেন যে ভাই আমার কাছে $100 রয়েছে, আমার কাছে $200 রয়েছে, বা আমার কাছে $500 রয়েছে, আমি কি মার্কেট থেকে প্রফিট করতে পারবো কিনা। তো শুধুমাত্র তাদের জন্যই আমার এই সেশনটা, আদারওয়াইজ কখনোই কিন্তু আমি এত কষ্ট করে আপনাদেরকে এই সেশনটা ধারাবাহিকভাবে এভাবে দেখাতাম না। যে সত্যিকার অর্থে যদি ট্রেডিংয়ের নলেজ, ম্যানেজমেন্ট, সাইকোলজি প্রত্যেকটা জিনিস যদি আপনার মধ্যে থাকে, ডেফিনেটলি মার্কেট থেকে প্রফিট করা পসিবল। আর যদি আপনি কোনো কারণে এই তিনটে জিনিস মিস করে হচ্ছে ট্রেডিংয়ে আসেন শুধুমাত্র অন্যের ইনকাম দেখে, তাহলে বাই ড্যাম শিওর যে আপনি ট্রেডিং থেকে সর্বোচ্চটুকু আপনার হারাবেন। তো যাই হোক, আজকেও আমরা দেখবো আমাদের মেইন ক্যাপিটালটাকে আমরা কতখানি গ্রো করতে পারি। তবে আমি একটা কথা বলে দিয়েছি যে আমাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র মেইন ক্যাপিটালের 10% পার ডে। তো আজকে হচ্ছে তারই ধারাবাহিকতা, তারই ব্যতিক্রম কিছু হবে না। আর আমাদের মেইন ক্যাপিটাল যদি হচ্ছে $200, বাট আমরা বোনাস নিয়েছিলাম কিন্তু $100। তো সেই $100 কীভাবে বোনাস নিয়েছি, প্রয়োজন আপনারা আমাদের প্রথম ক্লাসটা দেখেন, তাহলে ডেফিনেটলি বুঝতে পারবেন। যেহেতু হচ্ছে আমাদের অ্যাকাউন্টে টোটালি হচ্ছে $300 ছিল, তো সেই $300 হচ্ছে পার ডে আমাদের টার্গেট থাকবে হচ্ছে 10%, দ্যাট মিনস হচ্ছে $30। তো আজকে হচ্ছে আমরা আমাদের $30 প্রফিট করার ট্রাই করবো। আমরা হচ্ছে লাস্ট ট্রেড করেছিলাম, আমি যদি দেখাই এখানে আপনারা দেখবেন ডান পাশে 11 জানুয়ারি, আজকে মেবি হচ্ছে 13 তারিখ। তো আজকে হচ্ছে আমরা ট্রেড করবো। আর আজকে আমি যেটা করবো পার্সোনালি সেটা হচ্ছে ওটিসি মার্কেটে ট্রেড করবো। বাট আপনাদেরকে আমি রিকমেন্ড করবো আপনারা দয়া করে ওটিসি মার্কেটে ট্রেড করা থেকে বিরত থাকবেন, কারণ ওটিসি মার্কেট হচ্ছে সবচেয়ে রিস্কি একটা মার্কেট। বিশেষ করে বিগিনাররা কখনো এই টাইপের মার্কেটে ট্রেড করবেন না, এটা কখনোই উচিত হবে না। কারণ আপনি যেহেতু বিগিনার, আপনি নর্মালি রিয়েল মার্কেট সম্পর্কে নলেজ থাকলেও সেখানে কিন্তু লস করার পসিবিলিটি রয়েছে। আর যদি রিয়েল মার্কেট সম্পর্কে নলেজ থাকে তারপরেও কিন্তু ভাই আপনি ওটিসি থেকে প্রফিট জেনারেট করতে পারবেন না। কাজেই আপনাকে ওটিসি মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে গেলে ফার্স্ট অফ অল রিয়েল মার্কেট সম্পর্কে খুব ভালো একটা নলেজ গেইন করতে হবে। দেন হচ্ছে ওটিসি সম্পর্কে আপনার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই আপনি ওটিসিতে ট্রেড করতে পারবেন। আমি পার্সোনালি রিকমেন্ড করবো সবাই হচ্ছে রিয়েল মার্কেটে ট্রেড করবেন। বাট আমি যেহেতু হচ্ছে একটু রিস্ক নিব, সমস্যা নেই, ইনশাল্লাহ আমি মার্কেট থেকে এতটুকু বিশ্বাস রয়েছে যে ভাই যদি লসও করি আমি আপনাদেরকে দেখাবো আমি অবশ্যই মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি। কথার কথা, যদি আজকের দিনে লসও হয়ে যায় তারপরেও কিন্তু আমি আপনাদেরকে প্রফিট নিয়ে এসে দেখাবো মার্কেট থেকে। তো দেখা যাক আসলে সত্যিকার অর্থে আমি কি প্রফিট নিয়ে আসতে পারি কিনা। ওকে, আমাদের আজকের দিনে অলরেডি হচ্ছে আমি প্রথম ট্রেডটা প্লেস করে দিয়েছি। আমি এখানে একটা কথা বলি, ট্রেডিংয়ে কখনোই 100% বলতে কোনো কিছু হয় না। বাট আমি ট্রেডটা নিয়েছি, যেহেতু হচ্ছে এটা ওটিসি মার্কেট, সেফটি মার্জিন হচ্ছে বা হচ্ছে মার্জিন অফ সেফটি হচ্ছে আমি নিয়ে ট্রেডটা প্লেস করছি। এখন রিজনটা কি? রিজনটা হচ্ছে দেখেন, ক্যান্ডেল যেহেতু হচ্ছে হিউজ একটা রেড ক্যান্ডেল আসলো, এখন আমি যেখান থেকে হচ্ছে ট্রেডটা প্লেস করেছি, কথার কথা যদি মার্কেট একটু রিজেকশন দিয়ে যদি জাস্ট এইখানে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু আমি কিন্তু ঠিকই প্রফিট করবো। আমার গ্রিন ক্যান্ডেল হওয়ার দরকার নাই, আমাকে যদি একটু মার্কেট রিজেকশন দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের প্রফিট কিন্তু হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি যেটা বললাম, ট্রেডিংয়ে যখন আসবেন অবশ্যই আপনার ডিসিপ্লিন, ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, যদিও আমাদের এটা ওকে ফাইনালি প্রফিট, দেখেন জাস্ট 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে লস ট্রেড কিন্তু আমাদের প্রফিট হয়ে গিয়েছে, চিন্তা করতে পারছেন? তো এইটাই হচ্ছে ট্রেডিং। যাই হোক, এটা যদি লসও হয়ে যেত আমরা কিন্তু সেই ম্যানেজমেন্টের মধ্যে থেকে পরবর্তী ট্রেডটা প্লেস করতাম। লস হতে পারে না, যেমন আমি গতদিন টোটাল কয়টা ট্রেড করেছি, 4টা ট্রেড, একটা ট্রেড কিন্তু লস ছিল। তো এগুলো প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি ডে বাই ডে আপলোড দিচ্ছি ভাই, স্ক্রিপ্টেড কোনো কিছু নেই। ডেফিনেটলি আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমার স্ক্রিপ্টেড জিনিসের প্রয়োজনও পড়ে না, এবং ইনশাল্লাহ ইন ফিউচারও পড়বে না। দরকার নাই যে আপনাকে এখানে বলবো 100% মার্কেটে এখানেই আসবে। বাট ওই একটা স্ক্রিপ্টেড ভিডিও বানানোর জন্য আমি না হলে কম করে হলেও 20 থেকে 25 বার ট্রাই করার পরে যখন ব্যাটে বলে ম্যাচ খেয়ে যায় দেন হচ্ছে আপলোড করে দিচ্ছি। তো এই টাইপের কিছু পাবলিক রয়েছে, এদের থেকে একটু সাবধানে থাকবেন। আমি সবসময় বলে যাই, বাট মানবেন কি না মানবেন এটা একান্ত আপনার বিষয়। কারণ ট্রেডিং যতটা সহজ অনেকেই দেখায় অনেক সহজভাবে, ট্রেডিং আদৌ এতটা সহজ না ভাই। টাকা কামান যদি এতই সহজ হতো সবাই এই ট্রেডিং সেক্টরে আসতো, কেউ কষ্ট করে আর ওই যে এত কষ্টের কাজ করতো না। যাই হোক, আমরা হচ্ছে আরেকটা ট্রেড প্লেস করবো। ওকে, উপরের দিকে বিশাল উইক দিচ্ছে, আমরা হচ্ছে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করবো। এখন এটা আমি 100% বলবো না, তবে লজিক্যালি যেহেতু হচ্ছে এটা ওটিসি মার্কেট, এখানে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে এই ক্যান্ডেলটা হচ্ছে রেড হবে। কারণ হচ্ছে এটা ওটিসি মার্কেট, এখানে মার্কেট ট্র্যাপ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন আমি কিন্তু এই মার্কেট ট্র্যাপের উপরে হচ্ছে ওটিসি মার্কেটে সবচেয়ে বেশি ট্রেড করে থাকি। ওটিসি মার্কেট আমি এর জন্যই বললাম, রিয়েল মার্কেটের নলেজ থাকলেই আপনি হচ্ছে ভাই ওটিসিতে ট্রেড করতে পারবেন না।
আপনাকে রিয়েল মার্কেট তার পাশাপাশি হচ্ছে ওটিসি সম্পর্কে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। হ্যাঁ, তো যাই হোক আমরা দেখি আমাদের এটা কি হয়, আমরা আশাবাদী প্রফিট হবে। আর যদি নাও হয়, ওই যে বললাম না, ম্যানেজমেন্ট ডিসিপ্লিন, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। কখনোই ট্রেডিংয়ে 100% মনে করবেন না যে এখানে একটা ক্যান্ডেল রেড হলো তার মানে পরবর্তী ক্যান্ডেল আমি বুঝলাম যে রেড হবে, তার মানে এটা 100%। ভাই কখনোই ভুল করবেন না, ট্রেডিংয়ে কখনোই 100% বলতে কোনো কিছু কিন্তু হয় না। তো যাই হোক আমরা দেখি আমাদের এটা কী হয়। যদি কোনো কারণে এটা লস হয়ে যায় তো পরবর্তীতে আমরা কী করবো, ম্যানেজমেন্ট অনুযায়ী হচ্ছে আমরা ট্রেড করে বলবো ওকে 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 ওকে। দেখি এটা আমাদের লস, হ্যাঁ অল্পের জন্য লস হয়ে গেল। এখন দেখেন আমরা কী করবো, আমরা হচ্ছে এখানে কী করলাম, এই যে যখনই হচ্ছে আমার $10 লস হয়ে গেলো, দেন হচ্ছে আমি যেটা করলাম দেখেন $20 হচ্ছে ট্রেড প্লেস করলাম। তাহলে হবে কি, এখানে যে আমি লসটা করলাম, কোথায়, এখানে যে আমি লসটা করলাম না, এই লসটা আমার এখানে রিকভার হয়ে যাবে, প্লাস হচ্ছে আমি পাশাপাশি প্রফিটেও থাকবো। তো এটা হচ্ছে ম্যানেজমেন্ট। ট্রেডিংয়ে লস হতেই পারে, আপনার জাস্ট মাথা ঠান্ডা রেখে হচ্ছে ট্রেড করতে হবে, এত প্যারা নাই। ওকে আমরা ট্রেড প্লেস করে দিলাম, দেখা যাক কী হয়। কথার কথা যদি এটাও লস হয়, আমরা কি মার্কেট থেকে হেরে গেলাম? না ভাই, ট্রেডিংয়ে লস হবেই। আমি সবসময় বলি ট্রেডিংয়ে লস ছাড়া কেউই কখনো প্রফিটেবল ট্রেডার হতে পারেনি এবং আপনিও পারবেন না। লস আপনার হবেই, তবে আপনি যদি লস দেখে ভয় পেয়ে যান তাহলে ভাই ট্রেডিং আপনার জন্য না। লাইফে ভালো কিছু করতে গেলে, রিওয়ার্ড নিতে গেলে ভাই আপনাকে রিস্ক একটু নিতেই হবে, সেটা যেই কোনো সেক্টরে। শুধু ট্রেডিংয়ের ক্ষেত্রে বিষয়টা মোটেও এমন না, যেই কোনো সেক্টরে লাইফে বেটার কিছু করবেন, বেটারভাবে আপনাকে রিস্কও নিতে হবে। আর ওইটা যদি না নিতে পারেন কোনো সমস্যা নাই, আপনার যদি 10,000 টাকা থাকে আপনি সেটাকে বালিশের নিচে রেখে দেন, ওইটার কোনো বেনিফিট হবে না এবং ওইটাই আপনার জন্য সবচেয়ে সেফ। বাট আপনি ওইটাকে রিস্কে লাগাবেন, যেই কোনো সেক্টরে, আপনি যেই কোনো দুনিয়াতে ব্যবসা করেন না, সমস্যা নাই, হয় ভালো কিছু হবে আর নয়তো খারাপ কিছু হবে, রিস্ক নিতে হবে, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা আমরা অলরেডি প্রফিট করে ফেলেছি, এখানে হচ্ছে আমরা একটু সেফটি মার্জিন করে ট্রেড প্লেস করলাম। এটা রেড হবে এটা বলবো না, তবে একটু যদি রিজেকশন নেই আমরা মার্কেট থেকে ইনশাল্লাহ প্রফিট নিয়ে চলে আসতে পারবো। আচ্ছা মার্কেট অনেক ডাউনে চলে আসছে, আমরা আরেকটু ডাউনে গেলে ওকে দুইটা প্লেস করে দিলাম। এখন এটা প্লেস করার রিজনটা হচ্ছে যেহেতু হচ্ছে এটা একটা বেটার সেফটি মার্জিন করি, যদিও হচ্ছে আমরা এটা প্লেস করেছি, বাট যখন আরেকটু ডাউনে আসলো তখন যেহেতু আমি আরও একটু সুযোগ পেয়ে গেলাম, এই জন্য নিয়ে নিলাম। তবে আমি বলে রাখি এটা কিন্তু হচ্ছে আমার একটা খারাপ দিক। আমি সবসময় বলি আমার ভালো দিকটা হচ্ছে ফলো করবেন, খারাপ দিকটাকে হচ্ছে অ্যাভয়েড করবেন। এটা আমার একটা খারাপ দিক কেন বললাম, কারণ মাল্টিপল ট্রেড করাটা হচ্ছে আমি মনে করি টোটালি উচিত না। কারণ কেন উচিত না, যাদের ক্যাপিটাল কম বিশেষ করে তারা কিন্তু দেখা যাচ্ছে এখন যদি নর্মালি আমার একটা ট্রেড এই ক্যান্ডেলে ধরেন যদি লস হয়ে যেত, আমি কিন্তু পরবর্তী ক্যান্ডেলে চাইলে এই অ্যামাউন্টের ম্যানেজমেন্টটা কিন্তু পরবর্তী যে কোনো ক্যান্ডেলে কিন্তু করতে পারতাম। বাট যাই হোক আমার যদিও প্রফিট, বাট যদি এইটা সহ নিচেরটা সহ যদি হচ্ছে আমার লস হতো তাহলে কি হচ্ছে, একসাথে দুইটা ক্যান্ডেলের লস কিন্তু আমার একটা ক্যান্ডেলেই হয়ে গেল, তাই না? তো এই জন্য আমি বলি যাদের ক্যাপিটাল ভালো না তাদের জন্য আসলে এটাকে কী বলে আপনার এই যে, আচ্ছা আমাদের হচ্ছে শুধুমাত্র $3 বাকি। আচ্ছা দেখা যাক আমরা হচ্ছে আর $3 কি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবো কি না। জাস্ট $3 না, ওকে আমরা হচ্ছে আমাদের এখান থেকে ডলারটাকে সেট করে নিই, আমরা হচ্ছে $5 দিয়ে হচ্ছে একটা ট্রেড করবো, বেশি কিছু না, ডাউন। ওকে ট্রেড প্লেস করলাম জাস্ট একটু সেফটি মার্জিন করে। হ্যাঁ ওকে দেখা যাক। তো আমাদের হচ্ছে একটা লাস্ট ট্রেড, যদি প্রফিট হয়ে যায় মার্কেট থেকে ইজিলিভাবে প্রফিট নিয়ে চলে আসবো, আর যদি লস হয় আবার হচ্ছে ম্যানেজমেন্ট করে ট্রেড করবো। দেখেন প্রফিট হলে লাফানোর কিছু নাই, লস হলে আফসোসের কিছু নাই। ট্রেডিংয়ে জাস্ট মাথা ঠান্ডা রাখবেন, প্রফিট করা আহামরি কঠিন কিছু না। কিন্তু যদি বাই ডিসিপ্লিন ম্যানেজমেন্টের বাইরে চলে যান, যেমন দেখেন আমার প্রথম ট্রেডটা কী ছিল, প্রফিট, দেন যেই ট্রেডটা আমি লস করলাম, এই একটা ট্রেড লস দেখে যদি আমি ভয়ে সব অ্যামাউন্ট যদি প্লেস করে দিতাম, যদি আমার এইগুলো প্রফিট, বাট যদি লস হয়ে যেত তখন কিন্তু আমার টোটাল ক্যাপিটালটাই খালি। এখন দেখেন এখানে যেমন হচ্ছে আমি আফরের জন্য একটা ট্রেড প্লেস করলাম, বাট আমি যদি এটা ওপেনিং থেকেই প্লেস করতাম তাহলে কি হতো, আমার লস হয়ে যেত। তো এই জন্য ট্রেডিংয়ে অনেক সিস্টেম আছে, এগুলো জানতে হবে, ম্যানেজমেন্ট জানতে হবে, সব কিছু জানতে হবে, দেন হচ্ছে মার্কেট থেকে আপনি প্রফিট নিয়ে আসতে পারবেন। তো আজকে হচ্ছে আমরা মার্কেট থেকে ফাইনালি প্রফিট নিয়ে আসলাম $31 উপরে, ঠিক আছে। তো দেখা যাক আসলে আমরা $1,000 পূরণ করতে আমার মনে হয় না যে আমাদের 30 দিন ওয়েট করতে হবে, হয়তো এর আগে আমরা হচ্ছে ইনশাল্লাহ ফিল আপ করে ফেলবো। তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।